পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে সমস্ত পাকিস্তানি নাগরিককে। চাপে পড়ে ভারতের পদক্ষেপের পাল্টা পাকিস্তানের সিন্ধু জলচুক্তি স্থগিতের জবাবে হ্রদের পথে সিমলা চুক্তি, যার মানে এটাই দাঁড়ায় যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া। কেননা সিমলা চুক্তির মানেই ছিল ভারত ও পাকিস্তানের শান্তিপূর্ণ সহাবস্থান এবং লাইন অফ কন্ট্রোল বা সীমান্তের নিয়ন্ত্রণ রেখাকে সম্মান জানানো। এখন সিমলা চুক্তি রদ হলে যে কোনো সময় হামলা করতে পারে পাকিস্তান। ইসলামাবাদের তরফে জানানো হয়েছে জল সরবরাহে ঘাটতি হলে তাকে জলযুদ্ধই বিবেচনা করবে পাকিস্তান। এছাড়াও ভারতের সঙ্গে সমস্ত রকম বাণিজ্য বন্ধ করেছে ইসলামাবাদ, নিষেধাজ্ঞা জারি পাক আকাশসীমা ব্যবহারেও। পহেলগাঁও হামলার পর ভারতের অবস্থান নিয়ে ইতিমধ্যে পাকিস্তানের অন্তরের প্রবল আলোচনা শুরু হয়েছে। পাক মদতপুষ্ট জঙ্গিরা পহেলগাঁওয়ে হামলা চালানোর পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত। পাক রাজনৈতিক মহল ভারতের এই কড়া পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। দাবি করা হয়েছে কোনো তথ্য প্রমাণ ছাড়াই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত সরকার। সে দেশের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের দাবি, ভারতের দেশে অভ্যন্তরীণ নিরাপত্তার গলদ ঢাকতে পাকিস্তানের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। পরিস্থিতি জটিলতা বুঝে তড়িঘড়ি ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার সদস্য, সামরিক প্রধান এবং গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত থাকেন। চাপে পড়ে ভারতের পদক্ষেপের পাল্টা সিদ্ধান্ত নিল পাকিস্তান। ভারতের সিন্ধু জলচুক্তি রদের জবাবে সিমলা চুক্তি রদের পথে পাকিস্তান। সমস্ত ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা। সব ভারতীয়ের পাক ভিসা বাতিল। ছাড় দেওয়া হলেও শিখ তীর্থযাত্রীদের। ভারতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ বাণিজ্য বন্ধ করল পাকিস্তান। সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে। এই আবহেই উস্কানিমূলক মন্তব্য পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রীর। পাক মদতে জঙ্গি হানার সমর্থন চৌধুরী আনারুল হকের। तुम बलूचिस्तान में पाकिस्तानियों के खून से होली खेलोगे, इसकी कीमत तुम्हें दिल्ली से लेकर मकबूजा कश्मीर के अंदर तक अदा करनी पड़ेगी। আনারুল হকের এই বক্তব্য একদিকে যেমন পাক পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের বক্তব্যকে নাকচ করলেও অন্যদিকে পরোক্ষভাবে স্বীকার করে নিল ভারতে জঙ্গি হানার পিছনে পাকিস্তানি দায়ী। কলকাতা টিভি।